কলকাতায় একটি নামী ফিটনেস সেন্টারে উদ্বোধন করে গেলেন বলিউডি তারকা সেলিনা জেটলি। এই অনুষ্ঠান উপলক্ষে স্বাস্থ্য সচেতন সেলিনা বললেন, স্বাস্থ্য এবং সৌন্দর্য সংক্রান্ত অনেক কথা। অভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্যের সংমিশ্রণই যে তার সাফল্যের অন্যতম চাবিকাঠি, তাও বললেন তিনি। I think times have changed so much that you can't just say that health and fitness is only for the people who can afford to go to 5-star hotels and those so-called spas and those so-called specialized clinics which is only meant for a certain class of people. This is a health privilege which I think should be made available to each and every person of each and every class. নিজেকে সৌন্দর্য সচেতন কি করে তুলবেন সেই বিষয়ে সেলিনা এই দিন তার দর্শকদের দিয়ে গেলেন অসংখ্য টিপস। কিন্তু মোহময়ী সেলিনা নিখুঁত সুন্দরী হওয়া সত্ত্বেও বক্স অফিসে কেন তার ছবি বারবার মুখ থুবড়ে পড়ছে সে প্রশ্নের উত্তরই দিতে চাইলেন না এই বঙ্গললনা। And I'm very happy for my failures because whatever I am today is thanks to what I learned from my failures. I am successful, I'm doing very well, and that's why I'm sitting in front of you and talking to you. Otherwise you would have been in my place and I would have been in yours. কিন্তু আগামী সপ্তাহে মুক্তির জন্য অপেক্ষারত বিক্রম ভাটের রেড দ্য ডার্ক সাইডের প্রচার করতে একবারও ভুললেন না। আর সেই সঙ্গে বাংলা ছবিতে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করে গেলেন তিনি। ক্যামেরায় কার্তিকের সঙ্গে লোপামুদ্রা, কলকাতা টিভি।